হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার বায়োলজি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। 2024-25 সালের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের জীববিদ্যা সাজেশন হিসাবে যে প্রশ্নগুলি আজকে আলোচনা করা হয়েছে সেগুলি প্রত্যেকটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলি প্রত্যেকটা গুরুত্ব সহকারে তৈরি করে নেবে, কারণ এখান থেকেই তোমরা আগামী সেমিস্টার পরীক্ষায় কমন পেয়ে যাবে। ইউনিট 4 এবং ইউনিট 5 এই দুটি তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে। ইউনিট 4 থেকে টোটাল মার্কস হচ্ছে 17 মার্কস আর ইউনিট 5 থেকে 18 মার্কস। এখানে 2, 3 এবং 4 নম্বর মানের প্রশ্ন যেগুলো দিয়েছি সেগুলো তোমরা লক্ষ্য করো। ইউনিট 4টা পার্ট 1 হিসাবে দিয়েছি আর ইউনিট 5টা পার্ট 2 হিসাবে তোমাদের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আজকে আমরা ইউনিট 4-এর ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখি। ইউনিট 4 হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরবিদ্যা। এর প্রথম অধ্যায় হচ্ছে জল, খাদ্য, পুষ্টিদ্রব্য এবং গ্যাসের পরিবহন, অর্থাৎ মুভমেন্ট অফ ওয়াটার, ফুড, নিউট্রিয়েন্টস অ্যান্ড গ্যাসেস। প্রথমে 2 মার্কসের প্রশ্নগুলো দেখি। জল বিভাব বলতে কি বোঝো? প্লাজমোলাইসিস কাকে বলে? 3 নম্বর হচ্ছে সক্রিয় শোষণ কাকে বলে? রসের উৎসের সঙ্গে বাষ্পমোচনের সম্পর্ক কী? এটা বাষ্পমোচন হবে, প্রিন্টিংয়ে গোলমাল আছে। বাষ্পমোচনের সম্পর্ক কী? বাষ্পমোচন বা প্রস্বেদন টানের সংজ্ঞা দাও। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো। অ্যাপোপ্লাস্ট ও সিমপ্লাস্ট কী? সহায়ক ব্যাপনে কোষ পর্দাস্থিত প্রোটিন বাহক ব্যবহৃত হয়, তথাপি একে নিষ্ক্রিয় পরিবহন বলা হয় কেন? অন্তঃবিস্রবণ ও বহিঃবিস্রবণের মধ্যে পার্থক্য কী? প্রস্বেদন ও নিঃস্রাবণের মধ্যে পার্থক্য কী? প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার আমরা 3 মার্কসের প্রশ্নগুলো দেখি। সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহনের 3টি পার্থক্য লেখো। অভিস্রবণ ও শোষণের গুরুত্ব লেখো। 3 নম্বর, প্লাজমোলাইসিস ও ডিপ্লাজমোলাইসিসের পার্থক্য লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মূল দ্বারা জল শোষণ প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে লেখো। এইবার আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি। পত্ররন্ধ্র উন্মোচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এবার 4 মার্কসের প্রশ্ন। ইউনিট 4 থেকে 4 মার্কসের প্রশ্ন হচ্ছে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া সম্পর্কিত পটাশিয়াম আয়ন ম্যালের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। K+ ম্যালের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। অথবা পত্ররন্ধ্রের উন্মোচন ও বন্ধ হওয়ায় পটাশিয়াম আয়নের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। এবার নেক্সট অধ্যায়, উদ্ভিদ ও খনিজ পুষ্টি, অর্থাৎ প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড মিনারেলস। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে 2 মার্কসের প্রশ্ন হচ্ছে অতিমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে? একটি অতিমাত্রিক ধাতব মৌলের নাম লেখো যা ক্লোরোফিলের অন্যতম উপাদান। ক্লোরোফিলের অন্যতম ধাতব উপাদান তোমরা জানো যে ওটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এবার মাইক্রো বা ট্রেস এলিমেন্ট কাকে বলে? উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্ট, এই মাইক্রো এলিমেন্টকেই বলা হয় ট্রেস এলিমেন্ট। এবার 3 নম্বর, উদ্ভিদের পুষ্টিতে বোরনের গুরুত্ব কী? এবার জল চাষ বা হাইড্রোপনিক্স এর সংজ্ঞা দাও। নেক্সট হচ্ছে লেগ হিমোগ্লোবিন কী? 6 নম্বর হচ্ছে নাইট্রোজেন বন্ধনে অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশনে লেগ হিমোগ্লোবিনের ভূমিকা কী? নেক্সট, উদ্ভিদের পুষ্টিতে মলিবডেনামের গুরুত্ব কী? খুব ভালো করে পড়বে। অত্যাবশ্যক পরিপোষকের উদ্ভিদদেহের 2টি ভূমিকা উল্লেখ করো। 2 মার্কসের বহু প্রশ্ন আছে, তার মধ্যে কয়েকটা বেছে দেওয়া হলো। এগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
নেক্সট হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ও মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পার্থক্য লেখো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট খনিজ মৌলের বিষক্রিয়া বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। নেক্সট ক্লোরোসিস ও নেক্রোসিসের পার্থক্য লেখো। উদ্ভিদের পুষ্টিতে পটাশিয়ামের ভূমিকা উল্লেখ করো। নেক্সট ডিনাইট্রিফিকেশান কাকে বলে, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকগুলো। জীবজ নাইট্রোজেন সংবন্ধন বলতে কি বোঝো। এবার 3 মার্কসের প্রশ্ন, উদ্ভিদ পুষ্টিতে ক্যালসিয়ামের ভূমিকা ও অভাবজনিত লক্ষণ লেখো। পরবর্তী প্রশ্ন, হাইড্রোপনিক্স বা জল চাষের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে 3 নম্বর, সিম্বি জাতীয় উদ্ভিদের নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে সম্পন্ন হয় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লেগুমিনেসি গোত্রের উদ্ভিদে নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে সম্পন্ন হয় লেখো। নেক্সট হচ্ছে 4 মার্কসের প্রশ্ন, উদ্ভিদের যে কোনো 3টি অতিমাত্রিক মৌলিক উপাদানের কাজ ও অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। এবার পরবর্তী অধ্যায় হচ্ছে শ্বসন, রেসপিরেশনে 2 মার্কসের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে গ্লাইকোলাইসিস কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক কটায়। গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয় কেন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার তাৎপর্য লেখো। নেক্সট ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন, টিসিএ হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে কেন। নেক্সট টিসিএ চক্রের কোন কোন বিক্রিয়াতে কার্বক্সিলেশন ঘটে, ভালো করে পড়বে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কি বোঝো, ইটিএস এর তাৎপর্য বা গুরুত্ব লেখো। অ্যাম্ফিবলিক পথ কাকে বলে, একটু উদাহরণ দাও। ক্রেবস চক্রকে অ্যাম্ফিবলিক পথ বলা হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলেকট্রন সংবহনতন্ত্র অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস কোষের কোন অংশে সংগঠিত হয়। নেক্সট সন্ধানের সংজ্ঞা দাও। সন্ধানের সংজ্ঞা এবং সন্ধানের ব্যবহারিক প্রয়োগ খুব ভালো করে পড়বে। ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে। এবার 3 মার্কসের প্রশ্ন, এখানে সন্ধানের ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। এখানে 2 মার্কস 3 মার্কস প্রশ্নগুলোই 2 মার্কসের প্রশ্ন 3 মার্কসে আসতে পারে, 3 মার্কসের প্রশ্ন 2 মার্কসে আসতে পারে। অর্থাৎ প্রশ্নগুলো ভালো করে রেডি করতে পারলে তোমরা পারবে। সন্ধানের ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। নেক্সট হচ্ছে আরকিউ বলতে কি বোঝো, এর 2টি তাৎপর্য লেখো। 4 মার্কসের প্রশ্ন, শব্দছকের সাহায্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3টে প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই শ্বসন থেকে 3টেই করলেই কমন পেয়ে যাবে। শব্দছকের সাহায্যে ক্রেবস চক্র প্রক্রিয়াটি উপস্থাপন করো। গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র খুব ভালো করে করবে। ইলেকট্রন ট্রান্সফার পদ্ধতি অর্থাৎ ইটিএস বা ইলেকট্রন পরিবহন তন্ত্রের একটি রূপরেখা দাও। এবার যে সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস, পরবর্তী অধ্যায় হচ্ছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এখানে 2 মার্কসের প্রশ্নগুলো হচ্ছে PS2 এর সংজ্ঞা দাও। হিল বিক্রিয়া বলতে কি বোঝো, হিল বিকারক কি, একটু উদাহরণ দাও। কেলভিন চক্র কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকগুলো। C3 ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। C4 চক্র কাকে বলে। ক্রাঞ্চ অন্তর্গঠন বা ক্রাঞ্চ অ্যানাটমি কাকে বলে। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ নিয়ন্ত্রণকারী 2টি উপাদানের নাম লেখো। আলোক রাসায়নিক বিক্রিয়া কি, এটি কোথায় সংগঠিত হয়। ফটোফসফোরাইলেশন কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকগুলোই। এবার 3 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে PS1 এবং PS2 এর পার্থক্য লেখো। 2 নম্বর আবর্তকার ও অনাবর্তকার, এখানে অনাবর্তকার ওই বানানটা ভুল আছে, এটা বাদ দেবে, অনাবর্তকার লিখবে। অনাবর্তকার ফটোফসফোরাইলেশনের পার্থক্য লেখো, অথবা চক্রাকার ও অচক্রাকার ফসফোরাইলেশনের মধ্যে 2টি পার্থক্য লেখো।
আলোক শোষণ ফটোপেরিডিজম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ফটো রেসপিরেশন, আলোক শোষণ বা ফটো রেসপিরেশন কি? আলোক শোষণের বৈশিষ্ট্যগুলি লেখো। C2 চক্রের বিক্রিয়াগুলি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। ফসফরিভবন কি? নেক্সট হচ্ছে আলোক দশা ও অন্ধকার দশা অর্থাৎ আলোক নিরপেক্ষ দশার মধ্যে 3টি পার্থক্য লেখো। এবার 4 মার্কসের প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেলভিন চক্র কি? শব্দচিত্রের সাহায্যে C3 চক্রের বিক্রিয়াগুলি উপস্থাপন করো। সালোক সংশ্লেষের C4 চক্রের বিক্রিয়াগুলি ছকের সাহায্যে উপস্থাপিত করো। এই 3টে প্রশ্ন দিয়ে 3টে প্রশ্ন মনে করলেই একটা কমন পেয়ে যাবে। এইবার উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই অধ্যায়ে বহু ছোটো ছোটো প্রশ্ন আছে, এগুলো ভালো করে করবে। এখানে 2 নম্বর 2 মার্কস 3 মার্কসের মধ্যে প্রশ্ন অল্টারনেটভাবে আসতে পারে। 2 মার্কসে 3 মার্কস আসতে পারে, 3 মার্কসের প্রশ্ন 2 মার্কসও আসতে পারে, কোনো ব্যাপার নেই। প্রথম প্রশ্ন হচ্ছে, কৃষিবিদ্যায় ব্যবহৃত 2টি সংশ্লেষিত অক্সিজেনের নাম কি? একটি গ্যাসীয় হরমোনের নাম ও একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। মুখ্য বৃদ্ধিকাল কাকে বলে? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্থেনোকার্পি কি? জিব্রেলিন এবং সাইটোকাইনিনের ব্যবহারিক প্রয়োগ লেখো। বৃদ্ধি ও পরিস্ফুরণের মধ্যে 2টি পার্থক্য লেখো। 2টি সংশ্লেষিত হরমোনের নাম লেখো। কৃষিকাজে অক্সিন হরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জিব্রেলিনের শারীরবৃত্তীয় ভূমিকাগুলি লেখো। চারা গাছের বৃদ্ধিতে জিব্রেলিক অ্যাসিডের ভূমিকা কী? অগ্রস্ত প্রকটতা কাকে বলে? অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী একটি হরমোনের নাম, উদ্ভিদ হরমোনের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকগুলোই। উদ্ভিদে সাইটোকাইনিনের শারীরবৃত্তীয় কাজগুলি সংক্ষেপে লেখো। এগুলো 3 নম্বরও আসতে পারে, আবার 2 নম্বরও আসতে পারে। আলোক পর্যায়বৃত্তি কি? অর্থাৎ ফটোপেরিডিজম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাবসাইসিক অ্যাসিডের শারীরবৃত্তীয় কাজগুলি উল্লেখ করো। এবার আমরা 3 মার্কসের প্রশ্ন দেখি। 2 মার্কসের প্রশ্নটাও কিন্তু বারবার বলছে 3 মার্কসে আসতে পারে। নেক্সট হচ্ছে 3 মার্কসের 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধিতে আলো, জল ও হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো। অক্সিন হরমোনের শারীরবৃত্তীয় কাজগুলি সংক্ষেপে উল্লেখ করো। বাসন্তীকরণ ভার্নালাইজেশন কি? 2টি গুরুত্ব লেখো। বীজের সুপ্ত অবস্থা ভাঙনের সময় কি কি পরিবর্তন ঘটে? 5 নম্বর হচ্ছে গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম এবং এর 2টি কাজ লেখো। খুব ভালো করে পড়বে। গ্যাসীয় উদ্ভিদ হচ্ছে ইথিলিন। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন, এই 4 মার্কসের প্রশ্ন। কৃষিকাজে ও উদ্যানবিদ্যায় উদ্ভিদ হরমোনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বীজের অঙ্কুরোদ্গমের বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্তগুলি লেখো। বীজের অঙ্কুরোদ্গমের সময় কি কি পরিবর্তন ঘটে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন, জিব্রেলিন, ABA ও ইথিলিনের একটি করে ভূমিকা লেখো। নেক্সট হচ্ছে, উদাহরণসহ হ্রস্বদ্বীপা উদ্ভিদ, দীর্ঘদ্বীপা উদ্ভিদ ও দিবা নিরপেক্ষ উদ্ভিদের সংজ্ঞা উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে যে কোনো একটা দিয়ে 2 নম্বরে দিতে পারে। হ্রস্বদ্বীপা উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও, এইভাবে। অতএব যে প্রশ্নগুলো দেওয়া হলো স্টুডেন্টস, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই প্রতিটা প্রশ্ন যদি তোমরা রেডি করে পারো তাহলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।